বন্ধন নিউজ, সত্যের বন্ধন। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে বেহাল দশা কাটছেন না। সরকারি হাসপাতালগুলির আধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সব রকম প্রচেষ্টা জারি রাজ্য সরকারের। তার সত্ত্বেও কেন এই হাসপাতালগুলি এরকম বেহাল দশা, এমনই প্রশ্ন সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে। সম্প্রতি চুঁচুড়া হাসপাতালে ভুল চিকিৎসার জন্য 5 প্রসূতির শারীরিক অবস্থার অবনতির পাশাপাশি এক প্রসূতির মৃত্যুকে ঘিরে স্বাস্থ্য দপ্তরে শোরগোল পড়ে যায়। ঘটনার তদন্তে আসেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এইরকম পরিস্থিতিতে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে বেহাল দশা জারি। সিনিয়র চিকিৎসকদের দেখা মেলে না এই হাসপাতালে চট করে। রোগীদের চিকিৎসা করান ইন্টার্ন চিকিৎসকরা। পাশাপাশি আয়াদের অত্যাচার ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ রোগীর পরিবারের সদস্যদের। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের সুপারে দেখা পাওয়া যায় না, আর তিনি এলেও নিজের ঘর ছেড়ে বেরোন না বলে অভিযোগ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হাসপাতালে এনে বিক্ষোভ দেখান DYF এর সদস্য। ডেপুটেশন এবং কি বললেন? আমরা DYFI হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আমাদের চুঁচুড়া সদর হাসপাতালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে 2জন প্রসূতি মারা গিয়েছেন এবং 3 জন এখনও আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন, কলকাতায় রেফার অবস্থায় আছেন। এবং শুধু এইটা নয়, একটি শিশু মারা গেছে 3 দিন পর তার বাবা মাকে জানানো হয়েছে যে তার গলায় দুধ আটকে মারা গেছে। গোটা চুঁচুড়া সদর হসপিটাল আজকে এবং উদাসীন অবস্থায় রয়েছে। রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম সদুত্তর তাদের কাছে নেই। গোটা হাসপাতাল জুড়ে দালাল চক্র চলছে, গোটা হাসপাতাল জুড়ে। অ্যাম্বুলেন্সের কোনো নির্দিষ্ট কোনো ভাড়া নেই, যাকে যেমন পারছে অ্যাম্বুলেন্সের ভাড়া নিচ্ছে। ভায়াদের যে পরিমাণ কাজ করার দরকার তারা সেই পরিমাণ কাজ না করে তার চেয়ে বেশি পয়সা নিচ্ছে। এইরকম আরও বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ডেপুটেশন দিতে চাইছি। টয়লেটের অবস্থা খুব খারাপ, ইন্টার্ন দিয়ে ওটি করানো হচ্ছে। যারা মূল ডাক্তার তারা আসছে একবেলা 5:30 5টার সময় চলে যাচ্ছে, রুগীর বাড়ির লোক তাদের সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছে না। এরকম একটা অচল অবস্থা দীর্ঘদিন ধরে চলছে। তার উপরে যে ঘটনা ঘটেছে তারকে প্রতিবাদ জানাতে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের যা কথা সেটা আমরা সুপারের কাছে জানাবার জন্য এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক, এমন অপদার্থ সুপার হুগলি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের আগে পাইনি। তিনি বলছেন যে আমি ছুটিতে আছি এবং কে ইনচার্জ আছে তিনি পরিষ্কারভাবে বলতে পারছেন না। হাসপাতাল কর্তৃপক্ষ কারা চালাচ্ছে, কে হাসপাতাল চালাচ্ছে, কোনো সদুত্তর কারো কাছে নেই। সরকারের উচিত অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা। আর আমরা ঠিক করেছি, যেহেতু সুপার কোনো রকম সদুত্তর দিতে পারিনি, তার সঙ্গে আমরা ফোনে কথা বলেছি। তিনি বলছেন আমি ছুটিতে আছি। আমরা সিওমএইচকেও ফোনে কথা বলেছি। সিওমএইচ বলছেন ডেপুটেশন কপিটা দিয়ে আপনারা চলে যান। আমরা পরবর্তীকালে তার সাথে সাক্ষাৎ করে আমরা আমাদের যে দাবি, সেই দাবির ভিত্তিতে আমরা সিওমএইচের কাছে ডেপুটেশন দেব। কিন্তু মূল যে সমস্যা, যে রোগীরা আছে চিকিৎসা না পেয়ে প্রত্যেক দিন এখানে হাসপাতালে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার প্রতিবাদে দাঁড়িয়ে আমরা DYFI আজকে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছিলাম। আমরা পরবর্তীকালে সিওমএইচকে ডেপুটেশন দেবো, যাতে করে গোটা হুগলি জেলা জুড়ে যে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের যা বক্তব্য আমরা জানাবো। আমরা ধারাবাহিকভাবে হাসপাতাল সংক্রান্ত, শুধু জেলা সদর হাসপাতাল নয়, আমাদের যে মহকুমার হসপিটাল রয়েছে, গ্রামাঞ্চলে যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, সবকটার হচ্ছে এক অবস্থা। আগে গ্রামাঞ্চলে সাপে কামড়ালে তাদের একটা চিকিৎসা সেইখানে হতো, আজকে চুঁচুড়া কেন্দ্রের NDA সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি বেসরকারীকরণের প্রচেষ্টায় রুখতে পথে নামল অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন আর ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। দেশের 55তম ব্যাংক রাষ্ট্রীয়করণ দিবস উপলক্ষে শহর কলকাতায় ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে মিছিল আর পথসভা। কেন্দ্রের ব্যাংক বেসরকারীকরণের প্রচেষ্টাকে ধিক্কার জানিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন AIBOC রাজ্য সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় ও সভাপতি কৃষ্ণেন্দু মুখার্জি।
ইনকলাব জিন্দাবাদ এআইবিওসি গ্রেফতার ইনকলাব জিন্দাবাদ এআইবিওসি গ্রেফতার ইনকলাব জিন্দাবাদ এআইবিওসি গ্রেফতার ইনকলাব জিন্দাবাদ এআইবিওসি গ্রেফতার ইনকলাব জিন্দাবাদ আরসিডি জিন্দাবাদ 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 এআইবিওসি গ্রেফতার ইনকলাব জিন্দাবাদ এআইবিওসি গ্রেফতার ইনকলাব জিন্দাবাদ बैंक बचाओ देश बचाओ 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 एआईबीओसी गिरफ्तार इनकलाब जिंदाबाद एआईबीओसी गिरफ्तार इनकलाब जिंदाबाद एआईबीओसी गिरफ्तार इनकलाब जिंदाबाद एआईबीओसी गिरफ्तार इनकलाब जिंदाबाद मार्च ऑन 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 মানুষ যখন ভোটের বাক্সে তাদের রায় দিয়েছেন সারা ভারতবর্ষ জুড়ে, তারা কিন্তু কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে দিয়েছেন ভোটের বাক্সে তাদের রায়ের মধ্যে দিয়ে তারা এই পরিকল্পনাকে তারা মানছেন না। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন তারা গত 5 বছর ধরে তারা প্রতিরোধের রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদের রাস্তায় নেমেছিলেন। যদি সরকার আজকের এই 19শে জুলাই 56তম বার্ষিকীতে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন তারা শপথ নিচ্ছে যে আগামী 23 তারিখের যে কেন্দ্রীয় সরকারের বাজেট অধিবেশন হতে চলেছেন, সেই কেন্দ্রীয় সরকারের বাজেটে যদি মাননীয় অর্থমন্ত্রী তার এই পরিকল্পনা যদি ব্যাহত না করেন, তাহলে গত 5 বছরের প্রতিবাদের রাস্তা কিন্তু প্রতিরোধের রাস্তায় গিয়ে শেষ হবে। আমরা সারা ভারতবর্ষের সাধারণ মানুষকে নিয়ে আমরা আবার লড়াইয়ের ময়দানে যেতে আমরা প্রস্তুত হয়ে আছি। বন্ধুগণ, শুধুমাত্র ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া নয়, আজকের এই মঞ্চ থেকে আমাদের শপথ নিতে হবে সামগ্রিকভাবে ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত শিল্পকে, ভারতবর্ষের অত্যন্ত পারিবারিক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অলংকার, সেই অলংকার পাবলিক সেক্টর ইউনিটগুলোকে আমাদের রক্ষা করতে হবে। ব্যাংক, রেল, বিমা সহ সমস্ত কিছুর এই ধরনের যে সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প আছে সেগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। এই শপথ যদি আমরা আজকের এই মঞ্চ থেকে আমরা নিতে পারি, তাহলে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের পতাকা তলে সরকারের এই ভূমিকা, সরকারের এই পরিকল্পনা আমরা নস্যাৎ করতে পারব। আমি কমরেড সবাইকে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের পক্ষ থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে, এই প্রতিকূল পরিস্থিতিকে তারা কাটিয়ে উঠে যেভাবে আজকে তারা জমায়েত হয়েছেন এবং গত 2 দিন ধরে যে সমস্ত আমরা সামাজিক অনুষ্ঠানগুলো করছি, গতকালকেও আমরা গাছ বিতরণ করেছি সাধারণ মানুষের মধ্যে, 2000 গাছ বিলি করেছি। কারণ আমরা মনে করছি যে পরিবেশ রক্ষাও একটা আমাদের অন্যতম আন্দোলনের একটা রাস্তা হওয়া উচিত। যেভাবে এই সমস্ত কতিপয় ব্যবসাদার, যে সমস্ত পুঁজিপতিদের হাতে নগর উন্নয়নের নাম করে যেভাবে বৃক্ষ উচ্ছেদন করা হচ্ছে, গাছ কাটা হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েও আমরা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মধ্য দিয়ে আমরা চারা গাছ বিতরণ করেছি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়,
সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. এই গরমকালে বিদ্যুতের বিলের পারদ ক্রমশ চড়ছেই। গরমের হাত থেকে রেহাই পেতে গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার ঘরেই 24 ঘন্টা পাখা ঘুরছে, হয় সিলিং ফ্যান না হলে টেবিল ফ্যান। এলইডি লাইটের জেরে আলোর ক্ষেত্রে বিদ্যুতের খরচের হাত থেকে বেশ রেহাই পেয়েছে সাধারণ মানুষ, কিন্তু সেই পুরনো টেকনোলজি সিলিং ফ্যান বা পাখার দৌলতে বিদ্যুতের মিটার রিডিং ক্রমশ বেড়েই চলেছে। আর এর হাত থেকে রেহাই দিতে তারা ফ্যান বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তি তারা সুপার সেভার ও সুপার ফ্যান সুপারস্টার পাখা। সাধারণ মানুষ বিদ্যুতের বিলের খরচের হাত থেকে রেহাই দেবে তারা ফ্যান। Number one BLDC fan in India, I don't have to. So they are also using the same exact same. কোথায় আমরা আমাদের ছোট থেকে বড় জিনিস কি করতে পারি সেটাকে মানে এনভায়রনমেন্টকে নিয়ে একটা ইম্প্যাক্ট হবে। তো আমরা আমাদের প্যাকেজিংয়ে স্টাইরোফোমটা কমপ্লিট শুনে দিতে আমাদের কোনো প্যাকেজিংয়ে স্টাইরোফোম নেই। আর ভবিষ্যতে আমাদের উদ্দেশ্য আমাদের চেষ্টা যে আমরা প্লাস্টিকটাও আস্তে আস্তে কমিয়ে দেবো বা মিনিমাইজ করবো যতটা আমরা পারবো আমাদের ক্ষমতা আমরা মানে প্লাস্টিকটাও ইয়ে করে দেবো সাইকেল। এই মুহূর্তে যেটা আমরা যে প্যাকেজিং ইন্ডাস্ট্রি এটা করছি রিসাইকেবল প্যাকেজিং, পেপার বোর্ড প্যাকেজিং আর রিসাইকেল।